বিলাল ইবনে রাবাহ আল হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহ মক্কার জমিনে ইসলামের জন্য যে পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, আপনি আমি পুরো জিন্দেগিতে ওটি চিন্তা করে বের করতে পারবো না। বিলাল রাদিয়াল্লাহু আনহুর ইসলাম কবুল করার পরে তার মুনিব উমাইয়া ইবনে খালাফ তাকে মরুভূমির বালুর উপর শুইয়ে বুকের উপর পাথর তুলে দিত। বিলাল, আল্লাহকে ত্যাগ করো, মুহাম্মদকে ত্যাগ করো। বেলালের জবান থেকে বের হতো আহাদুন আহাদ, আহাদুন আহাদ। বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গলায় দড়ি দিয়ে মক্কার রাস্তায় টানাটানি করা হতো, ব্লেড দিয়ে শরীরে চিড়াফাড়া করা হতো। এই এত কিছুর পরও বিলাল ইসলাম ত্যাগ করেন নাই। কিন্তু বিলালকে এই নির্যাতন করার পেছনে মূল কারণ ছিল এইটা, বেলাল তৎকালীন সমাজের জন্য তেমন গুরুত্বপূর্ণ ছিলেন না। কারণ তৎকালীন সমাজ ছিল গুলামি এবং কি বলবো এটাকে, মালিকের সমাজ। সেই সমাজে মানুষ মানুষকে গুলাম বানাতো, মানুষ মানুষকে কৃতদাস হিসাবে কিনত এবং বিক্রি করত। বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আফ্রিকান কৃতদাস। তাই তার মালিক এই জুলুম করার পরও তার মনের মধ্যে চিন্তা আসে নাই যে বেলালকে জুলুম করছি, এটা নিয়ে চিন্তার কিছু নাই, বেলাল তো আমার গুলাম, নাউযুবিল্লাহি মিন যালিক। সে চিন্তা করেছে যে গুলামকে আমি জুলুম করছি, এটা নিয়ে তো কেউ কিছু বলার নাই। অথচ আমার নবী কিরকম পরিবর্তন করেছেন, যেই দিন মদিনা শরীফে মসজিদে নববী শরীফ তৈরি হয়েছে আর আজান দেওয়ার প্রয়োজন হয়েছে, আল্লাহর রাসূল আবু বকর, ওমর, উসমান, আলী সিনিয়র সাহাবীদেরকে রেখে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে মিনারের উপরে আজান দিয়েছেন। এক। দুই নম্বর, মক্কা শরীফ যেদিন বিজয় হয়েছে 8ম হিজরিতে, আল্লাহর হাবিব বিলালকে বলেছেন, বিলাল কাবা শরীফের উপরে উঠো এবং কাবা শরীফের উপর থেকে তুমি ইসলামের আজান দাও। বিলাল রাদিয়াল্লাহু আনহু ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ তৈরি করার পরে কাবা শরীফের উপরে উঠে আজান দিয়েছিলেন, ওয়া আযিন ফিন নাসি বিল হাক্কি ইয়াতুকা রিজালান। আর দ্বিতীয়বার এবং এ যাবত পর্যন্ত ইব্রাহিমের পরে বিলাল একমাত্র ব্যক্তি যাকে আল্লাহর নবী কাবা শরীফের উপরে উঠে তাওহীদ রিসালাতের ঘোষণা অর্থাৎ পুরজোর কণ্ঠে আজান দিয়েছেন। এইটা ইসলামের একটা বড় বিজয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন যে ইসলামে গোলাম মুনিবের কোনো পার্থক্য নাই। সাদা কাপড় পরিয়ে একসাথে সবাইকে হজ করিয়েছেন, এক কাতারে দাঁড় করিয়ে সবাইকে শুধুমাত্র আল্লাহর বান্দা হওয়া শিখিয়েছেন। দুনিয়াতে যদি কোনো কিছু পরিবর্তন করতে পারেন, ইতিহাসের গতিপথ কেউ যদি পরিবর্তন করতে পারেন, একমাত্র আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিহাসের নদীকে অন্যদিকে মুড়িয়ে দিয়েছেন। অথচ আমরা তার উম্মত হয়ে আজকে পাগল দুনিয়ার অন্য দিনের জন্য। আপনি বলবেন কোন জায়গায় আমরা অন্য দিনের জন্য পাগল হলাম? আমরা তো ইসলামের মধ্যেই আছি, আমরা তো হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম কবুল করছি না। আরে বাবারে, ওইগুলো তো দিন নয়, ওইগুলো তো ধর্ম। আমি ধর্মের কথা বলি, ধর্ম আপনার ইসলাম ঠিক আছে, আমি দিনের কথা বলছি। পরিপূর্ণ যে 6তলা বিল্ডিং প্রথমে বুঝিয়েছিলাম, ওটি চিন্তা করেন যে আপনার চিন্তার মধ্যে কি ওই রকম অর্থনীতি আছে যে আমি এই রকম ব্যাংকের সাথে ব্যাংকিং করব না, ব্যবসা করব না যেখানে সুদের কারবার হয়। আমি এই রকম সমাজকে মেনে নেব না, এই সমাজকে শুধরানোর চেষ্টা করব যে সমাজে পর্দার কোনো বালাই নাই। আমাদের কারো মনে আসে না, আমাদের মনে আসে আমি আমার নামাজ রোজা করি, তাসবিহ তাহলিল করি, আলহামদুলিল্লাহ আমি তো বেহেশতে চলে গেলাম। অথচ আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা তোমরা নিজেকে বাঁচাও জাহান্নাম থেকে আর তোমাদের পরিবারকেও বাঁচাও। অতএব আমাদের দায়িত্ব আছে। এই যে বিদায় হজের কথা বললাম, এই ওয়াজগুলো দেখলেই আমার মনে হয় আমরা কেন ওয়াজ করাই, আমি কেন বক্তব্য দিচ্ছি, আপনি কেন শুনছেন জানেন? কারণ কি? কারণ একটাই, আল্লাহর রাসূল তার জিন্দেগির শেষ খুতবা, বিদায় হজের খুতবায় আমাদেরকে একটা অদৃশ্য বন্ধনে আবদ্ধ করে রেখে গেছেন। বলেছেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়ব, তোমরা যারা আমার কথাগুলো শুনছো, আমার আদর্শ যাদের কাছে পৌঁছেছে, তোমাদের দায়িত্ব হচ্ছে তাদের কাছে পৌঁছে নাই, তাদের কাছে তোমরা পৌঁছে দেবে। কতটুকু ইয়া রাসূলুল্লাহ? বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াতান, একটি আয়াতও যদি পারো আমার পক্ষ থেকে পৌঁছে দাও। এই দায়িত্বগুলো পালন করার জন্য আমাদের ওয়াজ নসিহত, মসজিদ, মাদ্রাসা, খানকা সবকিছু, এই জন্য আমরা আমাদের নবীর কর্মী আমরা দায়িত্ব পালন করতে এসেছি।